ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেল চালাবেন তৃণমূল নেতা। চাপ দিয়ে ভয় দেখিয়ে কলেজকে হস্টেল তৈরি করতে বাধা, দায়িত্ব নিয়েও পড়ুয়াদের যথাযথ পরিষেবা না দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে আবাসিকদের রাখা আর নির্যাতনের অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র ওরফে ঝন্টের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগগুলো উঠেছে। এবার হস্টেলের দুরবস্থা এর প্রতিকার চেয়ে বারুইপুর থানার দ্বারস্থ হলেন গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউটের পড়ুয়ারা। বারুইপুর থানায় এই হস্টেল কর্তৃপক্ষের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জয়ন্ত ভদ্র বারুইপুরের দাপুটে তৃণমূল নেতা, সদ্য প্রাক্তন হয়ে যাওয়া বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিমান ব্যানার্জি ঘনিষ্ঠ এবং স্নেহভাজন এই জয়ন্ত ভদ্র। আর সেই ক্ষমতায় বলিয়ান হয়ে এই তৃণমূল নেতা স্থানীয় একটি ইঞ্জিনিয়ারিং কলেজে দাদাগিরি শুরু করে বলে অভিযোগ। ওই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি থেকে শুরু করে কয়েকদিন আগে পর্যন্ত তাদের ওপর চাপ দিয়ে নানানভাবে অর্থ উপার্জন করেছেন জয়ন্ত। জমির দালালি থেকে শুরু করে বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লাই সবেতেই এই ঝন্টে ওরফে জয়ন্ত। এমনকি কলেজের হস্টেল কলেজ কর্তৃপক্ষকে তৈরি করতে দেননি তিনি। কলেজের গেটের ঠিক বাইরে নিজেই একটি বিল্ডিং তৈরি করেন, সেখানে হস্টেল বানান। কলেজ কর্তৃপক্ষকে সেই হস্টেলেই ছাত্র ভর্তি করতে হয়েছিল এতদিন। আরও অভিযোগ, এই হস্টেলে থাকার জন্য পড়ুয়াদের থেকে টাকা নেওয়া হলেও সঠিকভাবে পরিষেবা দেওয়া হতো না। অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে হতো ছাত্রদের, কিন্তু প্রতিবাদ করার উপায় ছিল না। প্রতিবাদ করলেই নানান ধরনের হুমকি আসতো জয়ন্তর থেকে, তাই ভয়ে কেউ মুখ খুলতেই পারত না। তবে বিধানসভা নির্বাচনের থেকেই বা ফল প্রকাশের পর থেকেই গা ঢাকা দিয়েছে ঝন্টে। একবার শোনাবো রহমতুল্লাহ বিশ্বাস, ছাত্র, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। আগে হোস্টেলে বলতে আগে সেরকম সুযোগ সুবিধা পাইনি যেটা এখন কলেজ আমাদেরকে দিছে। যেমন কলেজ আমাদেরকে ওয়ার্ল্ড কাপ দেখার জন্য টিভি প্রোভাইড করেছে, কারেন্টের অসুবিধা না হয় তাই জেনারেটর দিছে, চেয়ার টেবিল দিছে, আরও যত বলেছে যে বেড দিবে, যে মানে যে সুযোগ সুবিধাগুলো কলেজ দিছে আগে সেই সুযোগ সুবিধাগুলো আমরা বলেও পাইনি। মানে অনেকবার রিপোর্ট করেছিলাম যে আমাদের এটা অসুবিধা আছে, বাথরুমের অসুবিধা, খাবারের অসুবিধা, তাও বলেও ঠিক হয়নি। এখন জিএমআইটি ম্যানেজমেন্ট হাতে নেওয়ার পরে কি আস্তে আস্তে ভালো হচ্ছে? হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনেই উন্নতিটা হচ্ছে। আগে দেখুন, কলেজের ছাত্র তার ঠিক কি বক্তব্য শোনালাম, কিন্তু কলেজের ভাইস চেয়ারম্যান বোধিসত্ত্ব ব্যানার্জি তিনি ঠিক কি বলছেন, আসুন সেই বক্তব্য শোনাই। প্রথম কথা হচ্ছে বারুইপুর তো জিএমআইটি বারুইপুরের গর্ব। আগে 15-16 বছর ধরে কলেজটা এত এত ইঞ্জিনিয়ার তৈরি করেছে এবং এত চাকরি এখান থেকে তৈরি হয়েছে যে আমরা সবাই এটা নিয়ে গর্বিত। তো আমাদের জিএমআইটির একদম সংলগ্ন একটি বয়েজ হোস্টেল আছে। এই বয়েজ হোস্টেলটা চালাতো মীনা ভদ্র, জয়ন্ত ভদ্রর ফ্যামিলি মেম্বার। এবং এই হোস্টেলটা আমরা বহুবার বলেছিলাম যে আমরা হোস্টেলটা চালাতে চাই, আমরা হোস্টেলটা নিজেদের আন্ডারে নিতে চাই এবং আমরা হোস্টেলটা কিন্তু আমাদেরকে চালাতে দেওয়া হয়নি এবং আমাদের নিজেদের হোস্টেল বানাতেও দেওয়া হয়নি প্রভাব খাটিয়ে। কারণ আমরা বুঝতেই পারছি না, এত বড় কলেজ করেছি, একটা হোস্টেল বানানো কোনো বড় ব্যাপার ছিল না, কিন্তু প্রভাবশালী বলে আমরা নিজেদের হোস্টেল তৈরি করতে পারিনি এবং আমাদের ফোর্স ছিলাম ওর হোস্টেলে আমরা স্টুডেন্ট পাঠাবো এবং যাতে ও বিজনেস করতে পারে স্টুডেন্টদের থেকে টাকা নিয়ে। তো ওই স্টুডেন্টদের থেকে টাকা নিয়ে এত বছর হোস্টেল চালিয়েছে। আমরা বহুবার বলেছি হোস্টেলের পরিবেশ খুব খারাপ করে দিচ্ছ, হোস্টেলের কোনো রকম মেনটেনেন্স নেই, কিছু নেই, তো সেটা শোনেনি। এবং আজকের ডেটে স্টুডেন্টরা অ্যাগ্রিভড হয়ে পড়েছিল যে আমাদের কাছে এসে স্টুডেন্টরা জানিয়েছিল যে না, আপনারা স্যার হোস্টেলের ম্যানেজমেন্টটা টেক ওভার করুন। তো আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা স্টুডেন্টদের এই কথাতে শুনে হোস্টেলের অনেক কিছু চেঞ্জ করেছি এবং হোস্টেলটা এখন অনেক বেটার জায়গায় গেছে। কিন্তু আমাদের একটাই প্রবলেম হচ্ছে যে এই ভালো কাজ করতে গিয়ে স্টুডেন্ট সেন্ট্রিক একটা ভালো সামাজিক কাজ করতে গিয়ে আমাদের স্টুডেন্টদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে যে ছেলেগুলো যেন ভালো থাকে, সামনে তাদের পরীক্ষা। এই অবস্থায় যে হোস্টেলের যে যারা প্রকৃত মানে মালিক বা জয়ন্ত ভদ্রর ওয়াইফ মীনা ভদ্র, তিনি এসে বলছেন যে সমস্ত স্টুডেন্টকে এখনই বেরিয়ে যেতে হবে, তারা আর হোস্টেলটা চালাতে চান না, তারা হোস্টেল লক করে দেবে। তো এই সিচুয়েশনে ছেলেরা কোথায় যাবে এই ভেবে আমার একটাই রিকোয়েস্ট, দাবি যে আমরা যেন জিএমআইটি ম্যানেজমেন্ট, কারণ আমাদের মুখ দেখেই ছেলেরা ওই হোস্টেলে ভর্তি হয়, তারা কাউকে চেনে না, তারা আমাদেরকে বিশ্বাস করে তারা ওই হোস্টেলে গিয়ে থেকেছে। আমরা যেন এই হোস্টেলটা সুন্দর করে চালাতে পারি এবং আপগ্রেড করে ইনফ্রাস্ট্রাকচার চালাতে পারি। টিল দ্য টাইম আমরা ওর হোস্টেল ছেড়ে দিয়ে আমরা কলেজের মধ্যে আরেকটা খুব সুন্দর হাইটেক হোস্টেল বানাতে পারি। ব্যাস আমাদের এটুকুই দাবি, আমাদের আর কোনো দাবি নেই। জয়ন্ত ভদ্র মানে কি করতো আর কি, এলাকায় কীভাবে পরিচিত ছিল? জয়ন্ত ভদ্র এলাকাতে পরিচিত ছিল তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে এবং আমরা
পুরনো দিন অরূপ ভদ্র উনিও নেতা ছিলেন, কিন্তু তারপরে তার ইয়ে খাটিয়ে এনারা তৃণমূলের নেতা হয়েছিলেন। এবং আমার যেটা মনে হয়েছে পার্সোনালি যে 15 বছর তৃণমূল কংগ্রেসের নাম ইউজ করে এনারা প্রভাব খাটিয়েছেন এবং পার্টির নাম ইউজ করে এরা নিজেদের সম্পত্তি বাড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের কোনো পদে ছিলেন? উনি দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের মৎস্য ও কর্মাধ্যক্ষ ছিল, এটুকু জানি আমি, মানে মৎস্য ডিপার্টমেন্টের কর্মাধ্যক্ষ ছিল এটুকু জানি। এই পোস্টটা উনি রিসেন্টলি পেয়েছিলেন, বছর 4-5 হলো পেয়েছিল, কোভিডের পর থেকে আমি দেখছি। তো যেটা আমার বলার যে প্রভাব খাটিয়েছেন এবং প্রভাব খাটিয়ে নিজেদের সম্পত্তি বিস্তার করেছেন। আমার তাতেও অসুবিধা নেই। আমার যদি উনি একটা হোস্টেল অ্যাটলিস্ট পরিকল্পিত ভালো করে চালাতেন, ছেলেগুলো খুশি থাকতো, তাও আমি হয়তো ওনার, দেখুন আমরা একটা অ্যাকাডেমিশিয়ান, আমরা এর মধ্যে সব কিছু আমরা ঢুকতে চাই না, বাট এখন যা পরিস্থিতি আমাদের ছেলেদের প্রতি আমাদের একটা বিরাট লায়াবিলিটি আছে একটা। এবার বিজেপি নেতা গৌতম চক্রবর্তীর বক্তব্য শোনাবো। দেখুন, এই জয়ন্ত ভদ্র নামটা যাকে ঝন্টে বলে চেনে বারুইপুরবাসী, এই যে কত বড় তোলাবাজ বারুইপুরের মানুষ জানে। আজকের যে জিএমআইটি নিয়ে আপনারা কথা বলছেন, আমি ভালো করে জানি, যেহেতু বারুইপুরে দীর্ঘদিন ধরে আমি রাজনীতি করি। এই জিএমআইটি হওয়ার পর থেকে ওই কলেজকে বাঁধা দিয়ে 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 কোটি কোটি টাকা তাদের থেকে ঘুষ নিয়েছে। জিএমআইটি এত বড় একটা কলেজ করলো, তাকে হোস্টেল করতে পর্যন্ত দেয়নি। সেই সময় আমরা এটা নিয়ে প্রতিবাদও করেছিলাম, কিন্তু বিরোধী কণ্ঠ, পুলিশকে দিয়ে আটকে দেওয়া, পুলিশকে দিয়ে কাজ করানো। আজকে সেখানে সে একটা 3তলা বাড়ি করে কলেজ কর্তৃপক্ষর মাধ্যম দিয়ে কলেজের স্টুডেন্টরা যে হোস্টেলটা নিচ্ছে, তার এত বড় ক্ষমতা, সেই কলেজ কর্তৃপক্ষকে বাদ দিয়ে সে ডাইরেক্ট সেই টাকাটা নিত। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেই কয়েক বছরে ইনকাম করেছে ওই মেস থেকে। আজকে সেই মেসের কোনো উন্নতি করেনি। ছাত্রছাত্রীরা দিনের পর দিন কলেজকে অভিযোগ করেছে। কলেজ কর্তৃপক্ষ, আমি যতদূর জানি, ওনাকে বললে খালি হুমকি পেত। আমি শুনলাম কোন একটা চ্যানেলে ওই কলেজের কর্ণধার বলছে সে নাকি প্রভাব খাটিয়ে করেছে। তার মানে ভেবে দেখুন, এত বড় কলেজের একটা কর্ণধার, সে বলছে প্রভাব খাটিয়ে সে নাকি করেছে, অথচ প্রশাসন চুপ। এই কিছুদিন আগে আমি একজনের কাছ থেকে 9 লক্ষ টাকা ঘুষ নিচ্ছে তার ভিডিও ফুটেজ সমেত বারুইপুর থানার আধিকারিকের হাতে আমি তুলে দিয়ে এসেছি। আজকের দিন অবধিও সেই অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানা কোনো কেস স্টার্ট করেনি। কেন? এটা কেন হচ্ছে? আজকের ছাত্রদের নাকি শুনলাম যে ওই বাড়ি থেকে বার করে দিতে হবে। জয়ন্ত ভদ্রের স্ত্রী, সে নাকি গিয়ে বলেছে বাড়িতে আমি তালা মারবো, বার করে দিতে। তাহলে এতদিন লক্ষ লক্ষ টাকা নিলেন, আর এখন বাড়ি থেকে বার করে দেবেন? আজকের আপনি যে এই হোস্টেল ব্যবসাটা করতেন, তার কি কোনো ট্রেড লাইসেন্স আছে আপনার? ওই বাড়িটির কোনো প্ল্যান আছে আপনার? এই প্রশ্নগুলো আমরা তুলছি এবং আগামী দিন এই বিষয়টা নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিটা কার্যকর্তা যেমন এই ছাত্রদের পাশে থাকবে, তেমনি প্রশাসনের কাছেও আমরা যাব এর সুবিচার চাইতে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।